হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের যাদের ইতিহাস আছে, ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান কিছু আমি এখানে এডিশন করেছি, এবং প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, তোমাদের যে তিনটে অধ্যায় আছে এবং তিনটে অধ্যায়ের যে সেগমেন্টগুলো আছে, সমস্ত এক জায়গায় করে একটি ভিডিও তোমাদেরকে আজকের পাঠাচ্ছি। তোমরা এইগুলি পড়তে থাকো, এর থেকে তোমরা সব কমন পাবে। যদিও এই ভিডিওটি তোমাদের একটু বড় হবে, তবু তোমরা ধৈর্য ধরে দেখো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পাবে তিনটি অধ্যায় থেকে। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা অবশ্যই করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখতে পাচ্ছ এখানে একাদশ শ্রেণীর ইতিহাস লাস্ট মিনিট সাজেশন প্রথম সেমিস্টার, এটি দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়, একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়। পূর্বেও তোমাদের আমি যখন অধ্যায় ভিত্তিক দিয়ে থাকি তখন এটিও তোমাদের দেওয়া ছিল, তোমরা অবশ্যই দেখেছো। এছাড়াও আমি সমস্ত অধ্যায়গুলো একটি জায়গায় এনে তোমাদের ভিডিও করে দিচ্ছি, এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু বাকি ছিল সেটিও এর সঙ্গে আমি অ্যাডিশন করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি পড়তে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, লং ভিডিও হয়ে যাবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো নেক্সট পেজে। দেখো পরের পেজ, সমস্ত সেগমেন্টগুলি নিয়ে আমি প্রথম অধ্যায় ধরছি, সেই জন্য একটু বড় হবে। প্রথম অধ্যায়টা একটু বড় অধ্যায় তোমাদের। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পেজ চলছে, প্রথম অধ্যায় দ্বিতীয় পেজ। এবারে চলে যাব আমরা প্রথম অধ্যায় তৃতীয় পেজে যাব। তৃতীয় পেজে চলে এসেছি, এবং তৃতীয় পেজে দেখো 32 থেকে শুরু আছে এই প্রশ্নগুলি। তোমাদের এখানে যে 4 অপশান সহ যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেও তোমাদের শূন্যস্থান থাকতে পারে, সত্য মিথ্যাও থাকতে পারে। মূলত তোমাদের এই সমস্ত MCQ পর্যায়ের প্রশ্ন, এতে শূন্যস্থান থাকতে পারে, সত্য মিথ্যা থাকতে পারে, ম্যাচিং থাকতে পারে। তোমরা যদি প্রশ্ন উত্তরগুলো করো তাহলে তোমরা সবটাই আইটেম তোমরা পেরে যাবে। এর পরের পেজে দেখো, তার পরের পেজে এসছি 44 নম্বর প্রশ্ন থেকে। তোমাদের প্রথম অধ্যায়ে অনেকগুলো সেগমেন্ট আছে, দেখবে অনেকগুলো বিভাগ আছে, এগুলো কিন্তু সমস্ত ধরে আমি প্রথম অধ্যায়টা ধরছি। চলো পরের পেজেতে যাব। পরের পেজেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ 62 নম্বর প্রশ্ন। কে কত খ্রিস্টাব্দে লিপির পাঠোদ্ধার করেন? 1920 খ্রিস্টাব্দে সাঁ পলিয়ে। তোমাদের প্রথম অধ্যায়টা আমি প্রত্যেকটা পেজে থেকে ধরে প্রত্যেকটা পাতা থেকে প্রশ্ন তৈরি করে দিয়েছি, এর বাইরে আসতেই পারে না। তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমরা দেখে নাও, এর থেকেই কমন পাবে, এর বাইরে থেকে আসবে না। আর দ্বিতীয় অধ্যায়টা আমি ইম্পর্টেন্ট বেছে দিয়েছি, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। আশা করি তোমরা সবটাই থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো কমন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখনও প্রথম অধ্যায় চলছে, প্রথম অধ্যায়ের চতুর্থ পর্ব, এটাই শেষ। এখানে 84 থেকে প্রশ্ন দেওয়া শুরু হয়েছে, 84 থেকে, দাগ নাম্বার 84। তোমরা পুরো ভিডিওটা দেখবে, না তো এই প্রশ্নগুলো তোমরা মিস করে যাবে। পরের পেজ অল্প আছে, দেখতে পাচ্ছ 104 থেকে 116। এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ের এত প্রশ্ন নেই বন্ধুরা, খুব অল্প প্রশ্ন। প্রথম অধ্যায়টা একটু বেশি, 116টা প্রশ্ন তোমাদের দিয়ে রেখেছি, এবং প্রথম অধ্যায় থেকে কিছু ম্যাচিং সত্য মিথ্যা আছে, সেটি আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় অধ্যায়টা দেওয়ার পর। দ্বিতীয় অধ্যায়ে এসে গেছি, দেখতে পাচ্ছ 3টি দেশে বিস্তৃত সাম্রাজ্য। তোমাদের এই চ্যাপ্টারটির নাম 3টি মহাদেশে বিস্তৃত সাম্রাজ্য। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, রোম নগরী প্রতিষ্ঠা হয় 753 খ্রিস্টপূর্বাব্দে। কোন মহানগরকে কেন্দ্র করে রোম কার্থেজের মধ্যে সংঘর্ষ হয়েছিল? মেসানা।
ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? মিশরের। যাই হোক, এটি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। প্রত্যেক দিন প্রায় একটি করে, কাল পরশু প্রত্যেক দিন একটা করে। এবার তোমাদের লাস্ট মিনিট সাজেশন যাবে। বুঝতে পারছো তোমাদের পরীক্ষা আসন্ন। পরের পেজে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়ের পরের পেজ চলছে। আর তোমাদের ভিডিও 1:30 থেকে 2টোর মধ্যে তোমরা প্রত্যেক দিন ভিডিও পাবে। 1:30 থেকে 2টোর মধ্যে ক্লাস 11-এর ভিডিও পাবে। এই সময়টাতে তোমাদের প্রত্যেক দিন দিচ্ছি, এবং কোনো দিন মিস হয়ে গেলে সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে তোমরা পাবে। তবে তোমাদের বেশিরভাগ ভিডিও 1:30 থেকে 2টোর মধ্যে। এবার এখানে দেখতে পাচ্ছ প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন। প্রথমে দেখতে পাচ্ছ সঠিক ও ভুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করে রাখবে, এ থেকেই তোমাদের পড়বে। দেখতে পাচ্ছ বিকল্পসমূহ বলে দেওয়া আছে এবং সঠিক ভুল অর্থাৎ সত্য মিথ্যা। দেখতে পাচ্ছ 2-এর স্তম্ভ 1, স্তম্ভ 2 বিকল্পসমূহ এটি মেলানো। দেখতে পাচ্ছ 3, 4, 5-এর দাগ। চলো আমরা এর পরের পেজেতে চলে যাব। পরের পেজেতে তারপর এখানে দেখতে পাচ্ছ পরের পেজ দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় মিলে এই ম্যাচিং এবং সঠিক ভুল বা সত্য মিথ্যাগুলো তোমাদেরকে দিয়েছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে বলেছি ভিডিওটি একটু বড় হয়ে যাবে, এখনও তৃতীয় অধ্যায়টা রয়েছে। যাই হোক, আমি চেষ্টা করছি তোমাদের 10 মিনিটের মধ্যে এই ভিডিওটা কমপ্লিট করার জন্য। দেখতে পাচ্ছ এর পরের পেজ। দেখতে পাচ্ছ নিচে শর্ট দেওয়া ছিল কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। যাই হোক, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের কমপ্লিট হয়ে গেলে এবার আমি তোমাদের দেখাবো তৃতীয় অধ্যায়। এবার দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়। তোমাদের তৃতীয় অধ্যায় এসেছি শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বা ধরন। এই চ্যাপ্টারটি দেখো, নগর, রাষ্ট্র, রাজতন্ত্র, জনপদ, মহাজনপদ ইত্যাদি সমস্ত কিছু সেগমেন্টগুলো আছে। আমি আর পড়ছি না, ভিডিওটি একের লং হয়ে গেছে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ পলিটিক্স গ্রন্থের লেখক হলেন অ্যারিস্টটল, রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। তারপরে দেখো প্রশ্ন উত্তরগুলো, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে আসার সম্ভাবনা নেই, এর মধ্যে থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন পড়বে। চলছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় পেজ। দেখতে পাচ্ছ 19-এর দাগ থেকে শুরু। এই পেজে আছে 38 পর্যন্ত, 19 থেকে 38। চলো পরের পেজ। এবারে দেখো শূন্যস্থান পূরণ, তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ। পরের পেজ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবং সমস্ত বিষয়ের লাস্ট মিনিট সাজেশন এবার তোমাদের যেতে থাকবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই করে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। চলো আর একটু আছে। এটি দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাচিং আছে, এটি বাদ পড়ে গেছিলো, এটি একটু দেখে নাও। দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাচিং পড়েছিল এখানে। এবং তারপরে দেখো তৃতীয় অধ্যায়ের এই ডায়াগ্রাম। তারপরে সবশেষে একটা কথা বলবো বন্ধুরা, তোমরা যারা
ডেলি ক্লাস করেছো এবং স্যারেদের যে মতামত, স্যারেদের যে প্রশ্নগুলো যেগুলো দিয়েছে তোমরা অবশ্যই সেগুলি ভালো করে করবে, তার থেকে পড়ার সম্ভাবনা বেশি, যেহেতু প্রথম বছর এবং প্রথম সেমিস্টার। এগুলো আমার মতে আমি এগুলো ইম্পর্টেন্ট বলে মনে করেছি, তাই তোমাদের কাছে এগুলো দিলাম। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার কথা হবে নেক্সট ভিডিওতে, যত সম্ভব দর্শন কিংবা অন্য একটি বিষয়কে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।